নমস্কার। এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ধনু রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। প্রসঙ্গত দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ, অর্থাৎ ধনু রাশির অধিপতি গ্রহ। ধনু রাশির জাতক জাতিকারা প্রধানত পরিশ্রমী, সদালাপী, স্বাধীনতা প্রিয়, নির্ভীক, তেজপূর্ণ, আদর্শবাদী ও বাস্তববাদী হয়ে থাকেন। ধনুকের তীর যেমন লক্ষ্যভেদ করে, এটি এই রাশির প্রতীক, যা বোঝায় তীব্র গতি ও ক্ষিপ্রতার সঙ্গে অগ্রসর হয়ে লক্ষ্যভেদ করা, এবং তা সে যতই বাধা বিঘ্ন আসুক তা অতিক্রম করে আলোর সন্ধান করাই এই রাশির জাতক জাতিকার প্রধান বৈশিষ্ট্য। বিজ্ঞান, সাহিত্য, দর্শন সবেরই মূল সত্য অনুসন্ধান করাই এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে প্রজ্ঞা, মেধা, প্রতিভা, শান্ত সমাহিত ভাব এই রাশির অন্যতম চরিত্র। ধর্ম, তত্ত্বজ্ঞান, তীর্থস্থানে ভ্রমণ ইত্যাদি এই রাশির জাতক জাতিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও ধন, ঐশ্বর্যও এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুবই সংযুক্ত হয়ে থাকে, যেহেতু দেবগুরু বৃহস্পতি ধন ঐশ্বর্যেরও প্রতীক। গাম্ভীর্যতা, বাগ্মিতাও অর্থাৎ সুবক্তা হওয়াও অনেক ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকার খুবই ভালো দিক, এবং এক কথায় দেখলেই বোঝা যায় এই রাশির জাতক জাতিকারা খুবই শারীরিক পুষ্টি সম্পন্ন হন, এবং সেক্ষেত্রে অবশ্যই জাতক জাতিকার রাশিপতি বৃহস্পতিকে বলবান হতে হবে। এবার আসা যাক ধনু রাশির 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত রাশিপতি বৃহস্পতি মিথুন রাশিতে বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত থাকবেন, এবং তার মধ্যে 1 জানুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে থাকবেন মিথুন রাশিতে, এবং এছাড়াও জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে থাকবেন, যার জন্য এক কথায় বলা যেতে পারে যেহেতু মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সপ্তম শুভদৃষ্টি ধনু রাশিতে সরাসরি থাকবে নিজের নক্ষত্রে থেকে, সেক্ষেত্রে মে মাস পর্যন্ত ধনু রাশির সময় মোটামুটি শুভই বলা যেতে পারে। এছাড়া মে মাস পর্যন্ত ধনু রাশির তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির নবম শুভদৃষ্টি থাকছে, এবং যদিও সেই তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্রে, সেক্ষেত্রে বলা যেতে পারে তৃতীয় ভাবজনিত রাহুর বিপত্তি দেবগুরু বৃহস্পতির শুভদৃষ্টির দরুন কিছুটা কমবে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে তৃতীয় ভাবজনিত যা যা হয়, যেমন সক্রিয় মনের প্রবৃত্তির প্রকাশ বা মেধার প্রকাশ, উদ্যমী ভাব, দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণ, জীবিকার জন্য ভ্রমণ, লেখনী শক্তি বা রচনাশৈলী, সাংবাদিকতা, এজেন্সি, কনিষ্ঠ ভ্রাতা ভগ্নী, প্রতিবেশী, যে কোনো চুক্তি ইত্যাদি সবগুলোই মে মাস পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন হতে পারে, এবং সেক্ষেত্রে যদিও রাহু কিছু বাধাদান করতে পারে, তবুও জাতচক্রে বৃহস্পতি যদি বলবান হয় তবে শুভ বৃহস্পতির দৃষ্টিতে রাহুর প্রভাব তৃতীয় ভাবজনিত অবাঞ্ছিত বিড়ম্বনা কিছুটা কমবে বলেই আশা করা যায়। এছাড়াও মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি ধনু রাশির আয় স্থানে থাকবে, যেহেতু সেক্ষেত্রে আয় ভাবও কিন্তু মোটামুটি বেশ কিছুটা শুভ হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে একাদশ ভাবজনিত যে বিভিন্ন দশা অন্তর্দশাগুলো রয়েছে, অর্থাৎ চাওয়া পাওয়া, কামনা বাসনা, আয় বা প্রাপ্তি,
এবং স্থায়ী বন্ধুত্ব ইত্যাদি জিনিসগুলো এই সময় কিন্তু মোটামুটি ভালোই হতে পারে। এবং সেক্ষেত্রে অতি অবশ্যই জাতচক্রে বৃহস্পতিকে বলবান হতে হবে এবং বৃহস্পতির দশা অন্তর্দশা বা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির মিত্র গ্রহের দশা অন্তর্দশা কিন্তু এই সময় চললে তা আরও অনুকূল হয়ে উঠবে। তবে জুনের শেষে বা জুলাইয়ের প্রথম দিকে সপ্তমপতি ও দশমপতি বুধ বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকবে কর্কটে এবং সেক্ষেত্রে এই সময় মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের জন্য জাতক জাতিকাকে কিছু কর্ম করতে হতে পারে। এছাড়াও জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কটে উচ্চস্থ থাকায় এবং তার দৃষ্টি ধনুরাশির দ্বিতীয় দ্বাদশে ও চতুর্থে থাকায় এক কথায় বলা যেতে পারে গৃহে শুভ কর্ম সম্পন্ন করার জন্য কিছু ব্যয়ও এই সময়ে সম্ভব। এছাড়াও গাড়ি মাতৃভাবজনিত কারণেও কিছু কিন্তু ব্যয় হতে পারে, অর্থাৎ বলা যেতে পারে চতুর্থ ভাবজনিত যে কারণগুলো দেখা যায় সেই কারণে, অর্থাৎ মাতৃভাব, নিজের গাড়ি, গৃহসুখ, ছাত্রছাত্রীদের নিজস্ব কিছু সাধারণ শিক্ষা মানে প্রাইমারি গ্র্যাজুয়েশন পর্যন্ত যে শিক্ষা ইত্যাদি কারণেও কিছু ব্যয় হতে পারে এবং দেবতা বা মন্দির ইত্যাদি স্থানে যাওয়ার জন্য কিছু এই সময় ব্যয় হওয়া সম্ভব এবং এবং এই যে খরচ সেটা অবশ্যই এই সময় সম্ভব হবে উত্তরাধিকার সূত্রে জমানো সঞ্চিত অর্থ থেকে। তবে আগস্টের শেষে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা বা বুধের নক্ষত্রে কর্কটে উচ্চস্থ থাকার দরুন ব্যবসা ও দাম্পত্য সুখের জন্য কিন্তু এই সময় কিছু কর্ম করতে হতে পারে। এছাড়াও অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশিতে ও ধনুরাশিতে এবং ধনুরাশির তৃতীয় স্থানে ও পঞ্চম স্থানে থাকবে। যদিও রাহুর প্রভাব কিছুটা ভাগ্যস্থানকে বিব্রত করতে পারে, তবে জাতচক্রে বৃহস্পতি বলবান হলে এবং বৃহস্পতির অনুকূল গ্রহের দশা অন্তর্দশা চললে রাহুর প্রভাব অচিরেই কিন্তু কমবে বলে মনে করা যেতে পারে। এছাড়াও এই বিশেষ করে এছাড়াও 13ই ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে থাকবেন এবং আরেকটি জিনিসও যেটা আমাদের বলা হতে পারে যেটা হচ্ছে 31শে অক্টোবর থেকে মোটামুটি 29শে নভেম্বর, অর্থাৎ অক্টোবর থেকে ওই নভেম্বর পর্যন্ত যেহেতু বৃহস্পতি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকবেন, এই সময় রাহুজনিত কিছু সমস্যা দেখা যেতে পারে। যদিও আবার বলি, যদি জাতচক্রে বৃহস্পতি বলবান হন এবং দেবগুরু বৃহস্পতির অনুকূল গ্রহের এবং দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা এই সময়ে চলে, তাহলে কিন্তু রাহুর এই সমস্ত বাধা বিপত্তি অচিরেই ধনুরাশির জাতক জাতিকারা কাটিয়ে উঠতে পারেন এবং সেক্ষেত্রে তৃতীয় ভাতৃভাব, কর্মে উদ্যমী ভাব এবং মনের ভাবটি অর্থাৎ পঞ্চম ভাব যেটাকে বলা যেতে পারে, পঞ্চম ভাবের জন্য যে জায়গাগুলো রয়ে যায় সেই পঞ্চম ভাব মনের ভাব, জপ তপ মন্ত্র ইত্যাদি কিন্তু আর ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধি, প্রতিভা ইত্যাদি সকল কিছুরই কিন্তু এই সময় প্রকাশ হবে এবং মোটামুটি শুভ মিশ্র হলেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে যদি জাতচক্রে বৃহস্পতি বলবান হন তবে রাহুর প্রভাব আবার বলি সেই সময় কিন্তু কমবে এবং এই সময়টা যথেষ্টই ভালো হতে পারে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের বিধিসম্মত পুজো, নিরামিষ খাওয়া, স্যাফরন পোশাক পরলে রাহুজনিত সমস্যা অনেকটাই এই রাশির এই বছরে কমবে বলেই মনে করা যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সেক্ষেত্রে অবশ্যই জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। আবার বলি, যদি জ্যোতিষ সংক্রান্ত আপনাদের কোনো পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই সেই পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে জানতে চাইলে আমাদের পেয়ে যাবেন, বিনামূল্যে সমস্ত পরামর্শ পেয়ে যাবেন জ্যোতিষ সংক্রান্ত এবং তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।